গল্পের নাম ফেসবুক রিলেশন, এক অসমাপ্ত ভালোবাসার ডায়েরি। আজকের রাতটা শুরু হয়েছিল প্রচণ্ড ফাজলামি আর রোমান্টিকতা দিয়ে, কিন্তু শেষ হলো চোখের জলে। আমার গল্পের নাম ফেসবুক রিলেশন। নীল রঙের এই দুনিয়ায় মানুষ কত রঙিন স্বপ্ন দেখে। আমার স্বপ্নটাও আজ রংধনুর মতো উঠেছিল, আবার মিলিয়েও গেল। রাত তখন 11টা। ডিউটি শেষ করে রুমে ফিরেছি। নাসরিনের সাথে চ্যাটিং চলছে। আমাদের প্রেমটা ঠিক আই লাভ ইউ মার্কা না, বরং টম অ্যান্ড জেরি টাইপের। আমি লিখলাম, এই যে ম্যাডাম, প্রোফাইলে তো শুধু লতা পাতার ছবি, আসল চেহারাটা কবে দেখাবেন? নাকি আপনি আসলে টাক মাথা কোনো আঙ্কেল ফেক আইডি চালাচ্ছেন? নাসরিন সাথে সাথে রিপ্লাই দিল, হা হা হা, টাক মাথা আঙ্কেল হলে তো ভালোই হতো, তোমার মতো রোমান্টিক বাবুর পকেট খালি করতাম না। আর শোনো, আমি দেখতে এতটাই সুন্দরী যে ছবি দিলে তোমার হার্টবিট মিস হয়ে যাবে। দুবাইয়ের ডাক্তাররা তোমাকে বাঁচাতে পারবে না। আমি হেসে পাল্টা লিখলাম, ওলে বাবালে, এত কনফিডেন্স? শোনো, আমি সাতক্ষীরার ছেলে, সুন্দরবনের বাঘ দেখে ভয় পাই না। আর তুমি সুন্দরী হয়ে আমাকে মারবে? আসো, তোমার রূপের আগুনে একটু পুড়ে মরি, মরলে তোমার কোলেই মরতে চাই। নাসরিন একটা লজ্জা পাওয়ার ইমোজি দিয়ে লিখল, ইস, ছেলের তো দেখি কথার ছিপি খোলা। শোনো মিস্টার, আমাকে হ্যান্ডেল করা এত সোজা না। আমি হলাম সেই ঘুড়ি যার নাটাই অন্য কারো হাতে সহজে যায় না। আমি লিখলাম, নাটাই কেড়ে নিতে কতক্ষণ? শুধু একবার বলো, কালই প্লেন ধরব, তারপর সোজা তোমার সামনে এসে বলবো, বিয়ে করো নইলে কিডন্যাপ করব। এভাবেই হাসাহাসি আর দুষ্টুমি চলছিল। মনটা খুব ফুরফুরে ছিল। হঠাৎ কথার মোড় ঘুরিয়ে আমি একটু সিরিয়াস হয়ে বললাম, জানো নাসরিন, খুব ইচ্ছে করে তোমাকে নিয়ে আমার আপুর বাড়ির ছাদটায় গিয়ে দাঁড়াই। সাতক্ষীরায় আমার আপুর বাসাটা খুব সুন্দর। বিকেলে ওখানকার বাতাসটা গায়ে মাখলে সব ক্লান্তি দূর হয়ে যেত। সেই কত দিন যাই না ওখানে। নাসরিন কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর হঠাৎ লিখল, আচ্ছা, তোমার আপুর বাসার ছাদের কার্নিশে যে নীল রঙের অপরাজিতা ফুলের গাছটা ছিল, সেটা কি এখনো আছে? আমি মেসেজটা পড়ে থমকে গেলাম। হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। ফাজলামি নিমেষেই উধাও। আমি লিখলাম, তুমি কি করে জানলে আপুর ছাদে অপরাজিতা গাছ আছে? আমি তো তোমাকে কখনো বলিনি। ওপাশ থেকে একটা ছবি এলো। ছবিটা আপুর সেই ছাদের, কিন্তু ছবিটা তোলা হয়েছে ওপর থেকে, মানে পাশের কোনো উঁচু ছাদ বা জানলা থেকে। ছবির নিচে ক্যাপশন, গাছটা এখনো আছে ইমরান, শুধু তুমি নেই। আমি ভয়েস মেসেজ পাঠালাম, কে তুমি? সত্যি করে বলো, তুমি কি আমাকে ফলো করো? তখনই নাসরিন ভিডিও কল দিল। রিসিভ করতেই আমি সাতক্ষীরার সেই পরিচিত পরিবেশ দেখতে পেলাম। নাসরিন দাঁড়িয়ে আছে একটা বারান্দায়, তার ঠিক সামনেই দেখা যাচ্ছে আমার আপুর বাসার ছাদ। নাসরিন হাসল, সেই মিষ্টি হাসি। ও বলল, ইমরান, চিনতে পারছো? আমি তোমার আপুর বাসার ঠিক পাশের বাড়ির সেই মেয়েটা নাসরিন, যে সারাদিন জানালার পর্দার আড়াল থেকে তোমাকে দেখত। তুমি বন্ধুদের সাথে আড্ডা দিতে, আর আমি মুগ্ধ হয়ে তোমার কথা শুনতাম। সাহস হয়নি কখনো সামনে আসার, তাই আড়াল থেকেই ভালোবেসে গেছি। আমি বাকরুদ্ধ হয়ে বসে রইলাম। আমার আপুর পাশের বাড়ির সেই চুপচাপ মেয়েটা, যাকে আমি কখনো ভালো করে খেয়ালও করিনি, সেই আমার নাসরিন। আনন্দে আমি চিৎকার করে বললাম, নাসরিন, আমি কালই আসছি, আর কোনো বাধা নেই, আমি তোমাকে আমার করে নেব। আজই মাকে ফোন দিচ্ছি প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য। নাসরিন হাসল, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল এক বুক হাহাকার। ও ক্যামেরাটা ঘুরিয়ে তার হাতে থাকা একটা পুরনো জং ধরা টিনের বাক্স দেখালো। সেখান থেকে 5 বছর আগের আমার ছুঁড়ে ফেলা একটা নীল কাগজ বের করল, যাতে লেখা ছিল, ভুলে যেও আমাকে। নাসরিন বলল, ইমরান, তুমি এই কাগজটা ফিরে পেতে পারো, কিন্তু আমাকে আর পাবে না, বড্ড দেরি হয়ে গেছে। আমি থমকে গেলাম, বললাম, মানে কি বলছো তুমি? ঠিক তখনই ভিডিও কলের ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো, নাসরিন, বাবুটা কাঁদছে, একটু দেখবে? আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নাসরিন চোখের জল মুছে বলল, ইমরান, বাবার কথা ফেলতে পারিনি। 3 বছর হলো আমার বিয়ে হয়েছে, আমার একটা ছোট সংসার আছে, একটা সন্তান আছে। আমি জানি আমাদের মিলন কখনো সম্ভব নয়, সমাজ, সংসার, সব দেওয়াল আমাদের মাঝখানে। আমি পাথর হয়ে বসে রইলাম। একটু আগে যে মেয়েটার সাথে আমি বিয়ের স্বপ্ন দেখছিলাম, সে অন্যের। নাসরিন কান্নারুদ্ধ কণ্ঠে বলল, আমি শুধু তোমাকে জানাতে চেয়েছিলাম, কেউ একজন তোমাকে খুব গোপনে ভালোবেসেছিল। তোমার স্মৃতিগুলো আমি আগলে রেখেছি, কিন্তু তোমাকে আগলে রাখার অধিকার আমার নেই, আমাকে ক্ষমা করে দিও। কলটা কেটে গেল, স্ক্রিনটা কালো হয়ে গেল।
ডায়েরি। নিয়ম অনুযায়ী আমার এখন রাগ হওয়ার কথা, কিন্তু অদ্ভুত ব্যাপার, আমার একটুও রাগ হচ্ছে না, বরং ভালোবাসাটা যেন আরও বেড়ে গেছে। যে মেয়েটা সংসার আর বাস্তবতার বেড়াজালে থেকেও 5 বছর আগের স্কুল জীবনের সেই সামান্য কাগজের টুকরো সযত্নে আগলে রেখেছে, তাকে আমি ঘৃণা করব কি করে? বাস্তবতা আমাদের আলাদা করে দিয়েছে। আমি জানি সে কোনোদিন আমার হবে না। আমাদের এই ফেসবুক রিলেশন বাস্তবে কখনো পূর্ণতা পাবে না। তবুও এই প্রবাসের 4 দেয়ালে বসে আমি আজও তাকেই ভালোবাসি। সে অন্যের হোক, কিন্তু তার মনের কোণে জমানো ওই নীল কাগজের স্মৃতিটা তো একান্তই আমার। ভালো থেকো আমার পাশের বাড়ির নিষিদ্ধ ভালোবাসা। ইতি, তোর আজন্ম প্রেমিক ইমরান।